দুজনকেই চাই, ওর মাকেও লাগবে, একেও লাগবে। জমিদার বাবু, আমি এখানে চুপ করে আছি তা বলে এই নয় যে আমি ভয় পেয়েছি। সিঁদুরটা কোথায় রে? বিয়ে করতে দেরি হয়ে যাবে। এই তো পকেটে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। বুঝলি চোঙা, আগের মতো আর সেই আনন্দ নেই। এইভাবে আর কতদিন বাঁচবো? কেন বলুন তো জমিদার বাবু, এত দুঃখ কিসের? দুঃখ দুঃখ কি আর এমনি এমনি হয় রে? বউটা আমার কচি বয়সে মারা গেল, আমার টাটকা বয়স, বাকি জীবনটা একা কাটাতে হবে। সত্যি আপনি কত সৎ মানুষ। বলছি জমিদার বাবু, আপনার বয়সটা কত চলছে? কত আর হবে, ওই 60-65 মতো হবে। বাহ 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 বাহ, একদম কচি যৌবন ভরা বয়স। আপনার মতো সৎ মানুষ সত্যি আমি কোথাও দেখিনি। সততা? আমার মধ্যে তুই কি সততা দেখলি? এই গ্রামে কত সধবা বিধবা মেয়ে পড়ে আছে, আপনি চাইলে তাদের ঋণ মুকুব করে পা মুক্ত করবেন না। কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। আচ্ছা চোঙা, আমরা এখন কোথায় যাচ্ছি? ওই তো, ওই যে নেড়ার বউয়ের কাছে যাচ্ছি। তাহলে পা মুক্ত কাজটা নেড়ার বউকে দিয়ে শুরু করি, তুই কি বলিস? হ্যাঁ চলুন চলুন। জমিদার বাবু, এভাবে দেখলে কিন্তু পাপটা বেড়ে যাবে। তাহলে কেমন ভাবে দেখবো? একটু এগিয়ে চলুন, এগিয়ে। হ্যাঁ চল 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 চল। কি রে নাড়ার বউ, আজকে তো আকাশটা পরিষ্কার, তোর মুখটা এরকম বাংলা পাঁচের মতো হয়ে আছে কেন? মাকসুদ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে আপনার সব ঋণ শোধ করে দেব। সময়টা পেরিয়ে গেলে পা মুক্ত। ওটা ওকেই বলতে দে হারামজাদা। সরি সরি কাকিমা, আপনি বলুন বলুন। সময় পেরিয়ে গেলে আমার এই জমিটা আমি আপনার কাছে বিক্রি করে দেব। ছি 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 ছি, এরকম কথা বলতে নেই বোন। নেড়া অনেক কষ্টে তোকে আর তোর ছেলেকে মানুষ করেছে, তুই তার জমিটা বিক্রি করে দিবি? জমিদার বাবু, আপনি বোন বলছেন কেন? উনি তো আপনার বউয়ের মতন। দিন না দিনগুলো মুকুব করে। মুখ সামলে কথা বলুন। চোঙা, তোকে একেবারে চল মারবো। বাচ্চা ছেলে, কিছু মনে করিসনি, কিন্তু কথাটা মন্দ বলেনি। মাকসুদ বাবু, আপনি ওকে সাপোর্ট করছেন? আমি কিন্তু এবারে হারাধনকে সব বলবো। হারাধন? সেটা আবার কে? ও, হারাধনের 10টি ছেলে, একটি গেল জলে ডুবে, আরেকটি মরল গাছ থেকে পড়ে। জমিদার বাবু, ওটা আপনার কবিতা নয়, ওটা হলো নেড়ার বউয়ের সৃষ্টি করা হারাধন। উল্টা পাল্টা না বকে সোজাসুজি বলতো। হারাধনেরা ওনার ছেলে। সেটা আমারও ছেলে। না না, পরে আসবো, আসি রে, একটু ভেবে দেখিস। হারাধন, এই হারাধন, কোথায় গেলি রে বাবা? কি হলো মা, ডাকছো কেন? জমিদার বাবুর বাড়িতে যা, আর এই সোনাটা দিয়ে আয়, আর যেটুকু টাকা বাকি থাকবে সেটা এইবারে ফসল উঠলেই আমি দিয়ে দেব। কেন মা, হঠাৎ কি হলো? বাবার দেওয়া সামান্যটুকু সোনা তুমি দিয়ে দেবে? রেখে দাও না। তুই তো এত বড় হয়ে গেলি, এখনো পর্যন্ত কিছু একটা করে উঠতে পারলি না, আবার জিজ্ঞাসা করছিস কেন সোনাগুলো দিয়ে দিচ্ছি?
কতদিন আর এভাবে চলবে বলতে পারিস? ঠিক আছে মা, দাও আমি দিয়ে আসছি। আর এরপর থেকে তোমাকে মাঠে কাজ করতে হবে না। মাঠে না কাজ করলে খাবিটা কি? মা, সত্যি করে বলো তো, তোমাকে কেউ কি কিছু বলেছে? জমিদার বাবু এসেছিল, খুব বাজেভাবে কুপ্রস্তাব দিয়ে গেছে। তাই আমি ওর সব ঋণ শোধ করে দেব, প্রয়োজনে আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও। আর কি বলেছে? কিছু বলেনি। তুই যাবি তো যা, না হলে আমাকে দে। না না মা, আমি যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। জমিদার বাবু, জমিদার বাবু, এই নিন, এতে কিছু সোনা আছে। আশা করি 90% শোধ হয়ে যাবে, আর বাকিটা চা তুললে দিয়ে দেবো। মেয়েরা যেটুকু সোনা রেখে গেছে সেটাও দিয়ে দিবি? না না, এই পাপ কাজটা আমরা করতে পারবো না। বরং তোকে কয়েক মাস সময় দিলাম, তুই টাকা জোগাড় কর। আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি শুধরে যান, না হলে আমি শুধরে দেবো। কি বলে রে, এ তো সিনেমার হিরোর মতো ডায়লগ মারছে। শোন, এই গ্রামে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। হয় তুই বোকা, নাহলে মরার জন্য পাগনা গজিয়েছি। জমিদার বাবু যদি আদেশ দেন, মালটাকে উচিত শিক্ষা দেব। আরে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম। এই জমিদার মাকসুদ বাবু, আমি যদি 5 মিনিটের জন্য ভুলে যাই আমি কে, তাহলে আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা 5 মিনিটের জন্য ভুলে যাবে আপনি কে। ও দাঁড়া, আমি যা ভাবি তাই করি। তুই যদি এক বাপের বেটা হোস তাহলে আটকে দেখাস। ভেবেছিলাম বাচ্চা ছেলে কিছু করব না, কিন্তু পাপ কাজটা আমাকেই করতে হবে। দে সোনাগুলো দে। হারাধন, হারাধন, তুই এখানে? মাক্সের দলবল উমাকে তুলে নিয়ে চলে গেছে। কি বলছো কাকু? তাড়াতাড়ি তুই যা, তাড়াতাড়ি যা। উমা, এই উমা, উমা, বাবা ধন, এসো এসো এসো। জমিদার বাবু ওটা বাবা ধন না, ওটা হারাধন। ও হারাধন, হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি ছেলে হারিয়ে গেল, রইল বাকি নয়। আর কটা হারাধন রইল? হারাই ধন নয়, হারাধন। ও হারাধন, আচ্ছা, মেয়ের বিধবা বউকে আমি বিয়ে করব ভাবছি, কিন্তু আমার ভাবনা চিন্তা পাল্টে গেছে, বুঝলি তো মা? তাহলে জমিদার বাবু কি চিন্তা ভাবনা করেছেন? দুজনকেই চাই, ওর মাকেও লাগবে, একেও লাগবে। জমিদার বাবু, আমি এখানে চুপ করে আছি তা বলে এই নয় যে আমি ভয় পেয়েছি। পরের লাইনটা বল, পরের লাইনটা। তুই যেটা সবসময় বলিস, আমি যদি 5 মিনিটের জন্য ভুলে যাই তাহলে আমাকে কেউ চিনতে পারবে না, তাই তো?
ধর ওকে, ধর ধর ধর। মা লাগছে তো। এই তো বাবা, দেখ তুই অনেকটা সুস্থ হয়ে গেছিস। আর কটা দিন যাক, দেখবে তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো। আমরা এখন কোথায় আছি উমা? আমরা অনেক দূরে একটা অচেনা জায়গায় আছি। এখানে কেউ আমাদেরকে চেনে না। আস্তে 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 আস্তে। আচ্ছা, তোমরা আমাকে বাঁচালে কিভাবে? সে অনেক কথা, তেমন কিছু নয়। ওরা যখন আমাকে তাড়া করছিল তখন আমি ওদের হাত থেকে পালিয়ে এসেছি। মাকে নিয়ে একটা অচেনা জায়গায় চলে আসি, তোমাকেও নিয়ে আসি। তারপর দেখি তোমার প্রাণ আছে, তাই তো আমরা এখনো খুশির সঙ্গে বেঁচে আছি। কিন্তু আমি তো ওই জমিদার মাকসুদ মজুমদারকে ছাড়বো না, কারণ ও তোমাদের নামে অনেক বাজে বাজে কথা বলেছে। সময় হোক, তুমি আগে সুস্থ হও। ছেড়ে দে না বাবা, ওদের নাম যশ খ্যাতি চোখ অন্ধ করে দিয়েছে। তাছাড়া আমরা তো এখন ভালো আছি, বল। ভালো আছি? তাহলে আমরা চোরের মতো লুকিয়ে আছি কেন? না না, আমি আমার বাবার ভিটেতেই থাকবো। আচ্ছা বাবা, তুই আগে সুস্থ হয়ে ওঠ। ও মা, আমি ভাত বসাচ্ছি, তুই খোকাকে দেখে রাখ। ঠিক আছে। লাগছে তো। সত্যি লাগছে? আমার লাগছে না বুঝি? না না, লাগেনি, কারণ তুমি থাকতে আমি তো মৃত্যুকেও জয় করতে পারি, কারণ তুমি তো উমা। আচ্ছা হয়েছে, এবার আমার দিকে ঘুরে বসো দেখি। এইবার তুমি আমাকে ধরে দেখাও তো দেখি। আরে আমি তো চলতে পারছি না। তোমাকে শক্ত হতে হবে, আসো। সত্যি, আজকে যদি না তুমি থাকতে তাহলে হয়তো আমি আর সুস্থ হতে পারতাম না। তুমি সবসময় এরকম কথা বলো না তো, আমার নিজেকেই কেমন ছোট লাগে। আর আমি তোমার সেবা করবো না তো কে করবে বলো? আচ্ছা, তুমি আমার কাছে সারা জীবন থাকবে তো? জন্ম জন্মান্তরের জন্য থাকবো। তাহলে তো এবারে জমিদারের বদলাটা নিতেই হবে। আর কতদিন এরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকবো? তুমি একটু সুস্থ হও, তারপরে এই যুদ্ধে আমিও তোমার পাশে আছি। সত্যি, তুমি খুব ভালো। এইভাবে আমাকে সারা জীবন ভালোবেসে যেও, আর আমার কিচ্ছু চাই না। আচ্ছা হয়েছে হয়েছে, চলো এবার বাড়ি চলো, মা বাড়িতে একলা আছে। চলো। বলিস কি রে, আরাধনা এখনো বেঁচে আছে? হ্যাঁ,
জমিদার বাবু আমি ওদেরকে নিজের চোখে দেখেছি, ওরা মেদিনীপুর ছেড়ে বীরভূমে আশ্রয় নিয়েছে। তাহলে ওই দিন যা নিখোঁজ হলো ওরা পালিয়ে পালিয়ে বেঁচে আছে। তাহলে জমিদার বাবু এবারে কি করবেন? বলছিলাম জমিদার বাবু ছেড়ে দিলে হতো না, ওরাও নিজেদের মতন করে বাঁচুক। বলছি জমিদার বাবু, মেয়েটাকে মেরে দিলেন, সারাদিন আপনার সেবা করতো, এবারে কে সেবা করবে? ভেড়ার বউ সেবা করবে। তোরা বিয়ের জন্য আয়োজন কর। একেবারে বিয়ে? তাহলে কোথায় বিয়ে করবেন? ডাইরেক্ট বীরভূমে গিয়ে বিয়ে করব। ছেলের সামনে মায়ের বিয়ে হবে। জমিদার বাবু, তাহলে ওই ডমটকে যৌবন ভরা প্রেমিকাটার কি হবে? ওটা দ্বিতীয় বউ হবে। না না জমিদার বাবু, ওটা তৃতীয় বউ হবে, কারণ আপনার বউ তো আগেই টপকে গেছে। ও তৃতীয় বউ হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তোরা বিয়ের জন্য আয়োজন কর। আরে তাড়াতাড়ি নিয়ে আয় রে, আজকে ওকে বিয়ে করবো। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। জমিদার বাবু, গায়ে 2500 যেতেই চাইছে না। ছেড়ে দাও আস্তে আমাকে। আস্তে আস্তে, হাতে যেন না লাগে। আরে ওকে ছেড়ে দাও, ছেড়ে দে বলছি আমাকে, ছেড়ে দে। এই সিঁদুরটা কোথায় রে? বিয়ে করতে দেরি হয়ে যাবে। এই তো পকেটে। ওকে ছাড়ো, ছেড়ে দাও আমাকে। হারাধন, ছেড়ে দাও আমাকে। হারাধন, ছেড়ে দাও আমাকে। হারাধন। এই তোরা দাঁড়িয়ে আছিস কি? মার ওকে। ছেলেটা বড্ড জ্বালায়। আরাধনের 10টি ছেলে, একটি বললো জলে ডুবে। হারাধন, ওঠ বাবা, ওঠ। হারাধন, শুনতে পাচ্ছিস? তোকে উঠতেই হবে বাবা, ওঠ। হারাধন, ওঠ। এই! ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা গ্রামীণ টিভি। ধন্যবাদ।